আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, গানের পাখি ইমতিয়াজ বুলবুল আর নেই। না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ আহমেদ ইমতিয়াজ বুলবুল। মঙ্গলবার 22শে জানুয়ারি ভোর 4:15 তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে সামির আহমেদ। সামির বলেন, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়। রাতে হার্ট অ্যাটাকে বাসায় মৃত্যু হয় তার। পরে তাকে চেকআপের জন্য মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। কবে, কখন, কোথায় মরদেহ দাফন করা হবে সে বিষয়ে পরে জানানো হবে বলে তিনি জানান। তবে তিনি এখনই চাইছেন না সাংবাদিকরা এটা নিয়ে কিছু করুক। তিনি বলেন, আমরা চাইছি না এখনই সাংবাদিকরা আমার বাসায় এসে ভিড় করুক। আমাদের কিছু প্রাইভেসি প্রয়োজন। সময় হলে আমি নিজ থেকে সব জানাবো। আহমেদ ইমতিয়াজ বুলবুল 1957 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। 70 দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই নক্ষত্র মানুষ। 1971 সালে মাত্র 15 বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এর মধ্যে আমাদের হাতে আরেকটি খবর এসেছে। প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আগামীকাল 23শে জানুয়ারি সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে এবং বেলা 12:30 পর্যন্ত সেখানে রাখা হবে। সর্বস্তরের মানুষ এখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর আগামীকাল সকালে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে দাফনের ব্যবস্থা করা হবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন মুক্তিযোদ্ধা। তার কবরস্থানটির বিষয়ে সরকার নির্দেশনা দেবে। আমরা চাইছি তাকে যেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তার পরিবারের পক্ষ থেকে এভাবেই জানানো হলো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।